আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব এই যুদ্ধের সময় আল্লাহ আমাদের হরমুজ প্রণালী উপহার দিয়েছেন বাঘের গালিবাব। এবং জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজের শুল্ক আরোপ করতে চাচ্ছেন ইরান ওমান। আরও জানিয়ে দিব ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে কি আবারও বাড়ছে উত্তেজনা? যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পরও এবার স্পষ্ট বার্তা দিল ইরান। হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব অবস্থান থেকে কোনো পরিস্থিতিতেই একচুলো সরে আসবে না তেহরান। এমন ঘোষণার পর আবারও আলোচনায় উঠে এসেছে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই কৌশলগত জলপথ। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা MOU অনুযায়ী হরমুজ প্রণালীতে সামুদ্রিক সেবার ফি থেকে কেবল 60 দিনের জন্য সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ইরান তাদের সার্বভৌম অবস্থান থেকে সরে এসেছে। গালিবাপের ভাষায় হরমুজ প্রণালী ইরানের আঞ্চলিক জলসীমার অংশ এবং এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যেন কোনো বিতর্ক বা বিভ্রান্তি তৈরি করতে না পারে সে বিষয়ে তেহরান সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালীকে সামরিকীকরণ করেছে এমন অভিযোগকে সামনে এনে কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই আমরা এই অবস্থান থেকে সরে আসব না। বক্তব্যে হরমুজ প্রণালীকে ঈশ্বর প্রদত্ত উপহার হিসেবে উল্লেখ করেন গালিবাব। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধের সময় এই কৌশলগত সমুদ্র পথই ইরানের অন্যতম বড় শক্তির উৎস হিসেবে কাজ করেছে। উল্লেখ্য, বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই পথকে ঘিরে যে কোনো রাজনৈতিক বা সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, সমঝোতার পরও হরমুজ প্রণালী নিয়ে ইরানের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে কূটনৈতিক আলোচনা চললেও কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ প্রশ্নে তেহরান কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থান কি ভবিষ্যতের আলোচনাকে আরো জটিল করে তুলবে, নাকি কূটনৈতিক সমঝোতার মধ্য দিয়েই নতুন ভারসাম্য তৈরি হবে? পুরো বিশ্বের নজর এখন হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীতে কি এবার শেষ হতে যাচ্ছে? শত শত বছরের মুক্ত নৌ চলাচলের নিয়ম যুক্তরাষ্ট্রের করা আপত্তি উপেক্ষা করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যৌথভাবে সেবা মাশুল আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান। আর এই পরিকল্পনা ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গন। মিডল ইস্ট আই ও দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা অনুযায়ী প্রথম 60 দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো ধরনের মাশুল ছাড়াই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। তবে একই চুক্তিতে দীর্ঘমেয়াদে এই গুরুত্বপূর্ণ জলপথের ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানকে একটি যৌথ কাঠামো তৈরির কথাও উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সেই পরিকল্পনার অংশ হিসেবে এখন জাহাজ চলাচলের উপর সেবা মাশুল আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এখানেই দেখা দিয়েছে মত পার্থক্য। কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী ওমান এই মাশুলকে ঐচ্ছিক রাখতে চাইলেও ইরান এটিকে বাধ্যতামূলক করার পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ওমানের সঙ্গে যৌথ সমঝোতা না হলেও তেহরান প্রয়োজনে একতরফাভাবে এই শুল্ক কার্যকর করবে। অন্যদিকে এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সতর্ক করে দাবি করেছিলেন, ইরান ও ওমান যদি হরমুজ প্রণালীতে বাধ্যতামূলক শুল্ক আরোপের চেষ্টা করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্য ছিল, হরমুজ একটি আন্তর্জাতিক নৌপথ এবং এটি কোনো একক দেশের নিয়ন্ত্রণে যেতে পারে না। যদিও পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ওমানি কূটনীতিকরা আশ্বস্ত করেছিলেন যে তাদের এমন কোনো পরিকল্পনা নেই। বিশ্লেষকদের মতে, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই জলপথে নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং শিপিং খাতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি একতরফাভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নতুন কোনো সমঝোতার পথ তৈরি হবে? পুরো বিশ্বের নজর এখন হরমুজ প্রণালী এবং ওয়াশিংটন তেহরান মাস্কাটের পরবর্তী পদক্ষেপের দিকে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা চললেও কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন সামরিক অভিযান? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা কার্যকর হওয়ার কয়েকদিনের মধ্যেই এবার বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট ঘোষণা, প্রয়োজন হলে আবারও ইরানে হামলা চালাবে ইসরায়েল এবং কোনো পরিস্থিতিতেই তেহরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তাহলে কি কূটনৈতিক অগ্রগতির মাঝে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী ইসরায়েলের চ্যানেল 14-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে ঠেকানো হয়েছে। তার ভাষায়, ইরানে আমরা নিজেদেরকে পরমাণু বোমা থেকে রক্ষা করেছি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে ইসরায়েল আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক গত 18 জুন কার্যকর হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে ওই সমঝোতায় স্বাক্ষর করেন। সমঝোতার কাঠামোতে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। তবে শুরু থেকে এই ধরনের সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরায়েল। তেল আবিবের অবস্থান, ইরানের পরমাণু কর্মসূচি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও সেটি ঠেকানো হবে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আলোচনা চললেও ইসরায়েলের এই নতুন হুঁশিয়ারি স্পষ্ট করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, কূটনৈতিক আলোচনায় কি শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, নাকি পরমাণু ইস্যুকে কেন্দ্র করে আবারও নতুন সামরিক সংঘাতের মুখোমুখি হবে পুরো অঞ্চল? বিশ্বের নজর এখন তেল আবিব, তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর যে সমঝোতা নিয়ে বিশ্বজুড়ে নতুন আশার আলো তৈরি হয়েছিল, সেটি কি আবারও ভেঙে পড়ার মুখে? কাতারে যুক্তরাষ্ট্র ইরানের নতুন পরোক্ষ বৈঠকের ঠিক আগ মুহূর্তে তেহরান থেকে এলো কঠোর সতর্কবার্তা। ইরানের ঘোষণা, যুদ্ধবিরতির সমঝোতা স্মারকের একটি শর্ত যদি লঙ্ঘন করা হয়, তাহলে তার জবাব হবে তাৎক্ষণিক, দৃঢ় এবং চূড়ান্ত। তাহলে কি কূটনৈতিক আলোচনার পাশাপাশি আবারও বাড়ছে সামরিক উত্তেজনা? আল জাজিরার তথ্য অনুযায়ী তেহরানে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ইরান কোনো ধরনের আগ্রাসন বা চুক্তির লঙ্ঘনের ঘটনা উপেক্ষা করবে না। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং দেশের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দ্রুত ও দৃঢ়ভাবে দেওয়া হবে। বাঘেই আরও দাবি করেন, এ ধরনের পদক্ষেপ সমঝোতা স্মারকের 1 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি সতর্ক করে বলেন, যদি এমন লঙ্ঘনের পুনরাবৃত্তি হয় এবং তা অব্যাহত থাকে, তাহলে চলমান শান্তি প্রক্রিয়া গুরুতর সংকটের মুখে পড়বে এবং ভবিষ্যৎ আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। উল্লেখ্য, এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল পরোক্ষ আলোচনায় অংশ নিতে যাচ্ছে। এই আলোচনায় যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা ও পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু নিয়ে অগ্রগতির চেষ্টা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সংলাপ চললেও ইরানের এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে তেহরান এখন যে কোনো সম্ভাব্য চুক্তির লঙ্ঘনের বিরুদ্ধে প্রকাশ্য সতর্ক বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কি অবস্থান নেবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, কাতারের আলোচনাকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ আরো সুগম করবে, নাকি অবিশ্বাস ও পাল্টাপাল্টি সতর্কবার্তার কারণে আবারও নতুন সংকটের সূচনা হবে? পুরো বিশ্বের নজর এখন দোহায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার দিকে।